জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠান চলছে। আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি সরাসরি সহকর্মী নূরে আলম পিন্টুর কাছে। আমরা বিকেল বিকেল ৩টায় এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সেটি শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই এই নতুন দলের আত্মপ্রকাশ করতে যাবে। এরই মধ্যে টপ 10 যে কমিটি, সেই কমিটি এরই মধ্যে প্রকাশ করেছে নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে। সেখানে আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে থাকছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে থাকছেন আক্তার হোসেন, এবং দুটি নতুন পদ শেষ মুহূর্তে তৈরি করা হয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী পদে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক পদে রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্বে আছেন সার্জিস আলম, এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্বে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, আর দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন সালেউদ্দিন সিফাত। আর সেই সঙ্গে 151 সদস্য বিশিষ্ট কমিটি আজকের আত্মপ্রকাশ করবে বলে আমাদেরকে জানিয়েছে। ধাপে ধাপে এই কমিটি 200 থেকে 500 সদস্য বিশিষ্ট করা হবে, এবং পরবর্তীতে এখন পর্যন্ত গঠনতন্ত্রের খসড়া করা হয়েছে নতুন রাজনৈতিক দলের। সেই আজকে আত্মপ্রকাশের পরে কমিটির মধ্য দিয়ে কমিটির সবার ঐক্যমতের ভিত্তিতে এই গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে। আর তারপরই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা হবে। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যেসব শর্ত পূরণ হওয়ার কথা, সেই শর্তগুলো পূরণ করা হবে বলে আমাদেরকে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। আমার সাথে কথা হয়েছিল নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব আক্তার হোসেনের সাথে। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে নতুন দলের লক্ষ্য উদ্দেশ্য কি। তিনি যেটি বলছেন, এটি একটি মধ্যম পন্থার দল হবে, এবং এখানে ডান বাম কোনো দিকেই তারা থাকবেন না। তারা একটি মধ্যপন্থার রাজনীতি করবেন, বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য তারা কাজ করবেন, এবং সকল আগে একসময় রাজনীতি করেছে, এখন অন্য কোনো দলের রাজনীতি করেছে, তারা যদি এখন এই সংগঠনে আসতে চায় তাহলে তাদের জন্য এই সংগঠন উন্মুক্ত থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সেই সঙ্গে নারী নেতৃত্বকেও প্রাধান্য দেওয়া হচ্ছে। কমিটিতে অনেক নারী নেতৃত্ব থাকবে বলে আমাদেরকে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর সংগঠনটির প্রেক্ষাপট যদি আমি বলি, গত বছরের 4 জুন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি মশাল মিছিলের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয় কোটা সংস্কারের। পরবর্তীতে 1 জুলাই থেকে এই আন্দোলন আরো বেগবান হয় কোটা সংস্কারের দাবিতে। আর জুলাই মাসের 15 তারিখের পর থেকে এই আন্দোলনটি রূপ নেয় গণ অভ্যুত্থানে এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের রূপ নেয়। পরবর্তীতে গত বছরের 3 আগস্ট এক দফা দাবি দেয়া হয় ফ্যাসিস্ট হাসিনার পতনের, এবং এই গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয় এবং হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরে নানা আলোচনা ছিল এই গণ অভ্যুত্থানে অংশ নেয়া নেতৃবৃন্দের নতুন রাজনৈতিক দল নিয়ে। আমরা দেখেছিলাম যে তারা একটি সংগঠন করেন জাতীয় নাগরিক কমিটি নামে, এবং সেই সংগঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা এই সংগঠনে এসে যোগ দেন। আর সেই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সংগঠনটিও থাকে। জাতীয় নাগরিক কমিটি যারা নেতৃত্বে ছিলেন তারাই এই নতুন সংগঠনের নেতৃত্বে রয়েছেন, এবং অটোমেটিক্যালি আজকে তাদের জাতীয় নাগরিক কমিটি থেকে তাদের সদস্য পদ বাতিল হয়ে গেছে। জাতীয় নাগরিক কমিটি থেকে যেই আসতে চাইবেন এই দলে তাকেই সেখান থেকে পদত্যাগ করে আসতে হবে। আর এর আগে আমরা দেখেছিলাম যে গত 8 আগস্ট যে সরকার গঠন করা হয় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই সংগঠন উপদেষ্টা পরিষদে যোগ দেন। পরবর্তীতে এই সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি পদত্যাগ করেন এই চলতি সপ্তাহে, এবং পদত্যাগ করার পরে আজকে সেই কমিটি ঘোষণা করা হবে। আমরা দেখছি যে এই সংগঠনটির
আজকে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সেখানে ঠাকুরগাঁও জেলা থেকে বিভিন্ন রাজনৈতিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিশাল একটি মিছিল নিয়ে নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো গোলাম হয়েছে। মর্তুজা সেলিম এবং ওয়ালিউল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের স্বাগত জানাই। এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের এই যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারাও এসে অংশ নিয়েছেন। মাওলানা জালালউদ্দিন আহমেদ তো বলা চলে যে কিছুক্ষণের মধ্যেই এই নতুন রাজনৈতিক দলের কমিটি ঘোষণা করা হবে। আর আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তাদেরও এই দলটি নিয়ে অনেক চাওয়া পাওয়া রয়েছে। তারাও বলছেন যে আগামী দিনে যাতে তারা রাজনীতিতে ভালো করেন এবং মানুষের কথা বলেন, দেশের কথা বলেন, সেই লক্ষ্য নিয়ে যাতে তারা কাজ করেন এবং প্রচলিত যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে যে যাতে তারা নতুন ধারার রাজনীতি তৈরি করতে পারেন, এমনটাই প্রত্যাশা। রাজনৈতিক বিশেষজ্ঞদের সাথে আমার কথা হয়েছে, তারাও এমনটি প্রত্যাশা করছেন। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এরই মধ্যে এসে উপস্থিত হয়েছে। পিন্টু, এবং আপনি জানাচ্ছিলেন যে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে অতিথি হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, তো এখন পর্যন্ত কি কেউ এসে পৌঁছেছেন এই অনুষ্ঠানে? আসবেন মুশফিক ভাই, শিশির ভাই। হ্যাঁ, আমরা দেখলাম যে এই কিছুক্ষণ আগেই জামায়াতের কয়েকজন নেতা এবং বাম সংগঠনের কয়েকজন নেতা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ধাপে ধাপে বিএনপির নেতাদেরকেও এই আজকের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখানে দাওয়াত দেওয়া হয়েছে। তারাও আসছেন বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন। বলা চলে যে সেই সঙ্গে বিভিন্ন দূতাবাসে তারা দাওয়াত দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তারা এখানে দাওয়াত দিয়েছেন। আমরা দেখছি যে মোটামুটি অনুষ্ঠান শুরুর দিকে আর কিছুক্ষণ পরেই এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে। আমরা যেটি বলছিলাম যে 151 সদস্য বিশিষ্ট কমিটি আজকে ঘোষণা করা হবে। এরপরেই ধাপে ধাপে 200 থেকে 500 সদস্য বিশিষ্ট কমিটি সেখানে ধাপে ধাপে দেওয়া হবে। আর জেলা উপজেলা পর্যায়ের কমিটিগুলো দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা করা হবে বলে এই রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এই নতুন রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছে। শতাধিক নামের প্রস্তাবনা ছিল। গতকালকের জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যারা রয়েছেন তাদের বৈঠকে পরবর্তীতে সর্বসম্মতিক্রমে জাতীয় নাগরিক পার্টি এই নামটি চূড়ান্ত হয় এবং সেখানে শীর্ষ পদগুলোর নেতাদের নামও গতকালকের বিকেলে যে বৈঠকটি হয় বাংলা মোটরের জাতীয় নাগরিক কমিটির অফিসে, সেখানে এই নামগুলো চূড়ান্ত হয়। যেটি বলছিলাম যে এই দলটির নেতৃত্বে যারা রয়েছে তারা তাদের বেশিরভাগই গত 15.5 বছর হাসিনা সরকারের বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদে রাজপথে সরব ছিলেন। নাহিদ ইসলাম 2018 সাল থেকে ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছিলেন, যিনি আহ্বায়ক হচ্ছেন। আর সদস্য সচিব আক্তার হোসেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদের মধ্য দিয়ে যিনি আলোচনায় আসেন এবং তার সেই অনড় অবস্থানের কারণে তখন সেই পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার পরবর্তীতে ডাকসু নির্বাচনে নূরের যে প্যানেল ছিল, ভিপি নূরের যে প্যানেল ছিল, সেই প্যানেল থেকে তিনি সমাজসেবা সম্পাদক হন। এরপরে ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে 2021 সালে তারা আলাদা সংগঠন করেন এবং সেই সংগঠনেই নাহিদ ইসলাম ছিল। আক্তারের নেতৃত্বে সেই সংগঠনে নাহিদ ইসলাম, আসিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিল এবং তারপরে যে এই 24-এর গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান যে ব্যানারটিতে হয়েছে, সেই ব্যানারের নেতৃত্বে এই সংগঠনের যারা নেতৃত্বে রয়েছেন তারা সেই সংগঠনটির এই দলটির নেতৃত্বে রয়েছেন। হাসনাত সার্জিস, নাহিদ, তারা এই দলটিতে রয়েছেন। সেই সঙ্গে এই দলটির পক্ষ থেকে বলা হয়েছে যদি কোনো উপদেষ্টা যারা সরকারে রয়েছেন তারা যদি এই দলে যোগ দিতে চান তাহলে তাদেরকে পদত্যাগ করে তারপরে আসতে হবে। আমি দেখানোর চেষ্টা করছি যে মানুষ কিন্তু আসছে এবং আরো মানুষ সারা দেশ থেকে মানুষ এখানে আসছেন। আমরা দেখছি ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন এবং আয়োজকরা যেটি বলেছেন লক্ষাধিক লোক সমাবেশ আজকের হবে। আমাদের মঞ্চের সামনে অর্গানাইজার কার্ড ছাড়া
কোনো ব্যক্তি অবস্থান করতে পারবেন না। এখনো মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন। বলা চলে যে 3:30টার দিকে তাদের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। প্রথমে বিভিন্ন ধর্ম গ্রন্থ পাঠ করে তারপরে এই সমাবেশের উদ্বোধন হবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। নতুন দলের কাছে জনগণের প্রত্যাশা কি আসলে? আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি। এখানে যারা এসেছেন, এখানে কিন্তু অনেক সাধারণ মানুষও এসেছেন। তারা যেটি বলছেন, প্রচলিত রাজনীতির বাইরে যে এই দলকে রাজনীতি করতে হবে এবং তারাই ঠিক করবে তাদের ভবিষ্যৎ, মানুষ তাদের সাথে থাকবে কিনা। তারা যদি রাজনীতিতে ভালো করে, মানুষের কথা বলে, তাহলে আগামী দিনে মানুষ তাদের সাথে থাকবে। আর যদি তারা সেটি না পারে তাহলে থাকবে না। কিন্তু তারা এখানে যারা এসেছেন সাধারণ মানুষ, তারা আশাবাদী, যেহেতু এই দলের নেতৃত্বে যারা রয়েছেন তারা আন্দোলন সংগ্রামে রাজপথে সরব ছিলেন, তাই তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, এই তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সেই ব্যানারের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে এবং সেখানে বাংলাদেশের অন্যান্য যত রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিল তারাও তাদের নেতৃত্বেই সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় মানুষের প্রত্যাশা তাদের কাছে অনেক। সাধারণ মানুষ বলছে তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলবেন এবং দেশের পক্ষে কথা বলবেন। নির্দিষ্ট কোন দেশের তারা তাবেদারি করবেন না, মুক্তিযুদ্ধকে ধারণ করবেন, বাংলাদেশের ইতিহাসকে ধারণ করবেন এবং বাংলাদেশের আপামর জনতাকে ধারণ করে তারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আমি রাজনৈতিক বিশেষজ্ঞদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন একটি রাজনৈতিক দল আসছে, এটি ভালো সংবাদ, কিন্তু সেই সাথে তাদেরকে সচেতন থাকতে হবে যে মানুষের জন আকাঙ্ক্ষা পূরণে এবং মানুষের কথা বলার জন্য। এবং প্রচলিত আমরা বিগত সময়গুলোতে যে দেখেছি একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে কটাক্ষ করে কথা বলে, এই ধরনের সংস্কৃতি থেকে তারা বের হবেন বলে এমনটাই প্রত্যাশা রাজনৈতিক বিশেষজ্ঞদের। সেই সঙ্গে মানুষের পক্ষে কথা বলবেন, বিভিন্ন কৃষক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের পক্ষে তারা কথা বলবেন, এমনটাই প্রত্যাশা রাজনৈতিক বিশেষজ্ঞদের। সাধারণ মানুষ এখানে আসছেন আমরা দেখছি। আর এই সংগঠনে আমরা প্রশ্ন করেছিলাম শুধুমাত্র কি তরুণরাই এই সংগঠনে থাকবেন, তো এই সংগঠনের নেতৃত্বে দলটির নেতৃত্বে যারা আছেন তারা বলছেন শুধু তরুণ নয়, বিভিন্ন বয়সের মানুষ এই দলে যোগ দিতে পারবেন। সবার জন্য এই দলের দরজা খোলা, শুধুমাত্র ফ্যাসিস্ট রাজনীতির সাথে যারা জড়িত তারা ব্যতীত এবং যারা অন্যায়ের সাথে এবং জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা ব্যতীত সকলেই এই দলে যোগ দিতে পারবেন এবং সকলের জন্য এই দলের দরজা খোলা বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আমরা দেখছি এখনো মানুষ আসছেন এবং আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এই দলের যারা এসেছেন সেটি কিন্তু বাম ধারার রাজনীতি থেকেও এসেছেন, অনেকে ডান ধারার রাজনীতি থেকে এসেছেন, মধ্যপন্থার রাজনীতি থেকে অনেকে এসেছেন। বলা চলে যে সকল ধারার রাজনীতির একটি সংমিশ্রণ এই দলটি এবং এই দলের নেতৃত্বে রয়েছে এবং তারা সেটি প্রথম থেকে স্পষ্ট করছেন যে তাদের নীতি হচ্ছে একটি, যে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এটি কখনোই কোন ব্যক্তি কেন্দ্রিক পার্টি হবে না, কোন পরিবার কেন্দ্রিক। জানাচ্ছিলেন যে কে কে কোন পদে আছে, আপনি আবারও আমাদেরকে একটু জানাবেন যে জাতীয় নাগরিক পার্টির কে কোন পদে আসছেন, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, আবার বলছি যে জাতীয় নাগরিক পার্টি গতকাল সর্বসম্মতিক্রমে এই নামটি শতাধিক নাম থেকে এই নামটি চূড়ান্ত হয়েছে, যেটি আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা ঘোষণা দিবেন। সেই সঙ্গে এই দলের কমিটি দেয়া হচ্ছে আহ্বায়ক কমিটি, 151 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়ার কথা এবং সেই কমিটির সুপার 10-এ রয়েছেন আহ্বায়ক পদে নাহিদ ইসলাম, যিনি এই দায়িত্ব নেয়ার জন্য এই কয়েকদিন আগেই তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। সদস্য সচিব পদে রয়েছেন আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন ডাক্তার তাসনিম জারা
প্রধান সমন্বয়কারী পদে রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম সমন্বয়ক পদে রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক পদে রয়েছেন সার্জিস আলম, উত্তরাঞ্চলের দায়িত্বে রয়েছেন সার্জিস, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্বে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, আর সংগঠনটির দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন সালেউদ্দিন সিফাত। তো এর বাইরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের একটি বড় অংশ এই কমিটিতে আসছেন এবং খুবই গুরুত্বপূর্ণ পদগুলোতে তারা আসছেন। এখানে যে সেটি এই দলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমার সাথে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের সাথে কথা হয়েছিল, তিনি আমাকে যেটি জানিয়েছেন এই দল ডান বাম এগুলো কোনো কিছু বোঝে না, তাদের যেটি তত্ত্ব সেটি হচ্ছে মধ্যপন্থা এবং বাংলাদেশপন্থী তারা দল। বাংলাদেশের মানুষই তাদের সবচেয়ে বড় পুঁজি, মানুষের জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কাজ করাই তাদের শক্তি, এমনটাই জানিয়েছেন তারা। আমরা দেখছি যে এখনো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন, একে একে আসছেন। মূলত অনুষ্ঠানটি শুরু হবে, সকল অতিথিরা আসার পরই অনুষ্ঠানটি শুরু হবে। বিকেল 3টার সময় অনুষ্ঠানটি এই আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। আমি আবারও একটু এই দলের প্রেক্ষাপট একটু বলতে চাই যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান, এর নেতৃত্বে যারা ছিলেন তারাই আজকের এই রাজনৈতিক দল গঠন করলেন এবং সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজকের হতে যাচ্ছে। সেই কোটা সংস্কার আন্দোলনের যেটি 4 জুন থেকে শুরু হয়, পরবর্তীতে 15 জুলাইয়ের পর থেকে যেটি গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অনুযায়ী 1,500 মানুষ হত্যা করা হয়েছে, 117 জন শিশুকে হত্যা করা হয়েছে এবং যার সরাসরি নির্দেশদাতা ছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে বলে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। সেই শহীদদের আত্মত্যাগের বিনিময় এবং সেই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু এই রাজনৈতিক দল, আমরা দেখছি যে আজকের সেই শহীদ পরিবারের যারা স্বজন রয়েছেন তারা এখানে এসেছেন, তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে শহীদ পরিবারের স্বজনেরাও এখানে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন এই দেশে গণতন্ত্রের জন্য তাদের স্বজনেরা প্রাণ দিয়েছেন এবং সেই গণতান্ত্রিক ধারা সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য নতুন এই রাজনৈতিক দল কাজ করবে এমনটাই প্রত্যাশা এই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর। আমার সাথে অনেকেরই কথা হয়েছে এবং এরই মধ্যে পুরো মাঠ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষাধিক মানুষের সমাবেশ আজকে হওয়ার কথা রয়েছে। আমরা এখান থেকে যতটুকু দেখছি যে শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছে। মানিক মে এভিনিউর এক পাশে তারা এই সমাবেশকে আজকে ডেকেছেন এবং এখান থেকেই তাদের দলের আত্মপ্রকাশ ঘটবে, কমিটি ঘোষণা করা হবে। কিছুক্ষণের মধ্যেই এই আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে। আমরা দেখছিলাম যে এই 5 আগস্টের পরে এই নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে নানা আলোচনা সমালোচনা ছিল। তার প্রেক্ষাপটে তারা প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করেন, যেটির অফিস বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে, এবং সেখান থেকে এই দলের যেটি বলা চলে এই দলের যে সাংগঠনিক কাঠামো, কমিটি সবকিছু সেই অফিস থেকে ঠিক করা হয়েছে। যদিও বা এখনো এই নতুন রাজনৈতিক দলের কার্যালয় কোথায় হবে সেটি এখনো ঠিক করা হয়নি, দ্রুততম সময়ের মধ্যে সেটি ঠিক করা হবে। আপাতত সেই রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির অফিসে এর কার্যক্রম চলবে। আমরা কথা বলেছিলাম সদস্য সচিব আক্তার হোসেনের সাথে, তিনি আমাকে বলেছেন যে জাতীয় নাগরিক কমিটি থাকবেন, জাতীয় নাগরিক কমিটি থাকবে। বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার উদ্যোগে একটি বিশাল মিছিল এটি আসলে ফাউন্ডেশনের রূপ নেবে।
পিন্টু, আপনি আমাদের সাথেই থাকুন। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা কখন আসতে পারে? আজকে কিন্তু ৩টার সময় এই যে অনুষ্ঠান সেটি শুরু হওয়ার কথা এবং ৩টার দিকে যদিও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এখনো আসলে অতিথিরা আসছেন। এই অতিথিদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা সিনিয়র নেতৃত্ব পর্যায়ে রয়েছেন তারা রয়েছেন, তারা এরই মধ্যে এসেছেন এবং আমরা দেখেছি জামাত ইসলামী, খেলাফত মজলিস, তারপর বিভিন্ন বাম দলের নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে হয়েছেন এবং একই সাথে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সে সকল শহীদ পরিবারের স্বজনরা কিন্তু এখানে এসেছেন এবং একই সাথে যারা আহত হয়েছিলেন সে সকল মানুষও কিন্তু এখানে এসেছেন। এছাড়া বিভিন্ন জেলা থেকে আমরা দেখছি যে উৎসুক মানুষ কিন্তু এখানে আসছেন, যারা নাগরিক কমিটির সদস্য নয় কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত নেই, এরকম অনেক মানুষ কিন্তু এখানে আসছেন এবং তাদের সঙ্গে আমরা আসলে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে 16 বছর আসলে এই যে একটি ফ্যাসিবাদী সরকার ছিল, যেটি তারা বলছেন যে এই ফ্যাসিবাদী সরকারকে কিন্তু যে আমাদের যে অন্যান্য যে সকল রাজনৈতিক দল, বড় যে সকল রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে রাজনীতি করছে তারা কিন্তু সরাতে পারেনি। কিন্তু এই যে একটি তারুণ্যের যে নেতৃত্ব সেটি আসলে এই ফ্যাসিবাদ যে শক্তিকে সেটিকে নির্মূল করতে এবং এই দেশকে আসলে নতুন একটি স্বাধীনতা উপহার দিতে সক্ষম হয়েছে, যার ফলে কিন্তু তাদের উপর কিন্তু এই জনতার কিন্তু আকাঙ্ক্ষাটা একটু বেশি এবং জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার কথা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সহ দেশের সাধারণ মানুষ বলে থাকে, সেই জায়গাটি কিন্তু তারা এই যে নতুন দলটি আসছে জাতীয় নাগরিক পার্টি, তারাও সেটি বলছেন যে তারা আসলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি পূরণের দিকে আসলে সবার আগে আসলে গুরুত্ব দিবেন। এবং আপনি জানেন যে এই থাকছেন নাহিদ ইসলাম, তিনি তথ্য মন্ত্রণালয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির উপদেষ্টা ছিলেন। সেই উপদেষ্টার পদ কিন্তু তিনি ত্যাগ করে এই আবার যে রাজপথে নামার ঘোষণা তিনি দিয়েছেন এবং তিনি যখন আসলে এই চেয়ারে ছিলেন তিনি তখন এই অভিযোগটি বারবার করেছেন যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হতে ব্যাপক বাধা পেতে হচ্ছে। এই যে আমলাতন্ত্র এবং ফ্যাসিবাদের যারা দোষর রয়েছেন তারা এখনো ক্ষমতায় থেকে যাওয়ার কারণে, যার ফলে তিনি বলেছিলেন যে আসলে তিনি রাজপথে থাকাটাকে জরুরি মনে করছেন এবং একটি নতুন আসলে রাজনৈতিক শক্তির কিন্তু তারা গুরুত্ব অনুভব করেন। এর ফলে কিন্তু সকলে মিলে, অর্থাৎ বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে সদস্যরা রয়েছেন তারা মিলে আসলে নতুন একটি রাজনৈতিক শক্তির তৈরির চেষ্টার কথা বলা হচ্ছিল, সেটি কিন্তু অবশেষে আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এবং আমরা দেখছি যে অনেক মানুষ কিন্তু এখনো এই সভাস্থলে আসলে উপস্থিত হচ্ছেন এবং সকলের মধ্যে কিন্তু একটি উদ্দীপনা, একটি নতুন বাংলাদেশ গড়ার কথা তারা বলছেন। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করেছিলাম তাদের আসলে এই দলের থেকে তাদের আকাঙ্ক্ষাটা কি। তারা যেমনটি বলছেন যে একটি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়া এবং প্রত্যেকটি জায়গায় যেমন আগের যে নেপোটিজম দেখতাম আমরা রাজনৈতিক দলগুলোতে, যে রাজনীতিকরণ ছিল, সেই রাজনীতির যে অপব্যবহার সেটি থেকে বিরত থেকে একটি ভিন্ন আসলে একটি রাজনৈতিক শক্তিকে তারা দেখতে চান এবং যে রাজনৈতিক শক্তি সাধারণ জনতার কথা বলবে, যে রাজনৈতিক শক্তি ন্যায়ের কথা বলবে, এমন একটি শক্তিকে তারা দেখতে চান। এবং এখানে যারা রয়েছেন সিনিয়র বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা এসেছেন, তারা কিন্তু তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন এমনটাই তারা আশা করেন। তারা বলছেন যে তারা এই যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের থেকে আসলে তারা শিক্ষা নিতে চান। তারা কিন্তু এই তথাকথিত যে প্রতিহিংসার যে রাজনীতি আমরা বিগত অনেক বছর ধরে দেখে আসছি, সেই প্রতিহিংসার রাজনীতি এই তরুণরা চান না। তারা বলছেন তারা একটি সম্প্রীতির রাজনীতি চান, সম্প্রীতির বাংলাদেশ চান। এই সম্প্রীতির মাধ্যমে যেটি মানুষের জন্য ভালো, দেশের সাধারণ মানুষের জন্য কল্যাণকর, এমন একটি প্রক্রিয়ায় কিন্তু তারা তাদের দলকে সাজাতে চান। আপনারা দেখছেন যে এখানে জাতীয় নাগরিক কমিটির
এখন পর্যন্ত যারা জাতীয় নাগরিক কমিটিতে রয়েছেন এবং যারা কিন্তু জাতীয় নাগরিক কমিটি ছেড়ে আজকে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি যেটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে সেখানে যোগ দিবেন, সেই নেতাকর্মীরা কিন্তু এখন স্টেজে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং যারা উপস্থিত হচ্ছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে। এবং আমরা যেটি দেখছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু বাসে করে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এসেছেন আজকের এই যে নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ আয়োজনে। এবং সেখানে যেটি আমরা বুঝতে পারছি একটি নতুন আগামীর দিক নির্দেশনা কিন্তু এই যে আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে আমরা পাবো বলে আমরা আশা করছি। প্রচুর অনেক গণমাধ্যম রয়েছে, তারা সংবাদ প্রকাশ করছেন এখানে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যেহেতু এখানে রয়েছেন তাদেরকে ঘিরেও কিন্তু এখানে একটি উদ্দীপনা তৈরি হয়েছে। তারা কি চাচ্ছেন সেটি সাধারণ মানুষ কি ভাবছেন সবকিছু মিলে আসলে নানা মতের যে সম্মেলন সেটা কিন্তু আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সম্মেলনটি কিন্তু যেহেতু এটি মানে বর্তমান যে নিরাপত্তার যে এখন পর্যন্ত বিএনপি জামায়াতের বড় কোনো নেতাকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানে দেখেছেন কিনা? জি, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তিনি কিন্তু এর মধ্যে এসেছেন এবং জামাত ইসলামের নায়েবে আমির নুরুল ইসলাম বুলবুল তিনি এসেছেন, জুনায়েদ সাকিকে আমরা দেখেছি, মাহমুদুর রহমান মান্নাকে আমরা দেখেছি। তবে বিএনপির এখন পর্যন্ত কোনো সিনিয়র নেতাকে আমরা এখন পর্যন্ত দেখা পাইনি। তবে আমরা এখানে কথা বলে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যতটুকু জানতে পেরেছি যে তাদেরকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে তারাও এখানে উপস্থিত হবেন এবং তাদের যে এই যে নতুন যে রাজনৈতিক দলের আজকে শুভ সূচনা হতে যাচ্ছে সেখানে তারা তাদের জন্য শুভ কামনা জানাবেন এখানে উপস্থিত হয়ে, তেমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুটি দল ছাড়া সকল রাজনৈতিক দলকেই কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এবং তারা যেটি বলছেন যে বয়োজ্যেষ্ঠ যারা রাজনৈতিক বেদ রয়েছেন তাদের থেকে তারা শিক্ষা নিতে চান, তাদের দোয়া চান অবশ্যই তারা, কিন্তু সেই রাজনীতি তারা নতুন করে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন যে দলের, সেই দলের রাজনীতি হবে সম্পূর্ণ ভিন্ন। সেই তথাকথিত যে আমরা প্রতিহিংসার রাজনীতি দেখে আসছি দীর্ঘ বছর ধরে, সেই রাজনীতি তারা চান না। এখানে তারুণ্যের নেতৃত্ব থাকবে, যেটি বলছিলাম যে নাহিদ ইসলাম যিনি সদ্য সাবেক তথ্য উপদেষ্টা তিনি এই দলটির নেতৃত্বে আছেন, সেই সাথে আক্তার হোসেন যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বড় ভূমিকা ছিলেন তিনি আছেন এবং যিনি এই দলের সদস্য সচিব হিসেবে থাকছেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র এবং জাতীয় নাগরিক কমিটির যে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই কমিটিতে থাকছেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু একটি আলোচনা চলছিল যে এই যে রাজনৈতিক দল সেটিকে আত্মপ্রকাশ হবে, এখানে কারা থাকছেন। আরও যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের কথা শোনা যাচ্ছিল, কিন্তু অবশেষে কিন্তু যেটি তারা কিন্তু এখানে আর যোগ দিচ্ছেন না, তারা এখনো সেই সরকার থেকে যাচ্ছেন এবং তারা যেটি বলেছেন যে তারা মনে করছেন সরকারে থাকাটা এখন জরুরি। তো এবং আসলে এই যে একটি নতুন যে শুভ সূচনা একটি রাজনৈতিক দলের সেটি নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা ছিল দীর্ঘদিন ধরে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পর, অর্থাৎ এই যে জুলাই অভ্যুত্থানকে যেটি আমরা বলছি সেটি সফল হওয়ার প্রায় 7 মাসের মাথায় কিন্তু এই নতুন একটি রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ সেটি আজ হতে যাচ্ছে এবং এটি কিন্তু যে দেশের যারা সাধারণ জনগণ রয়েছেন তাদেরকে আসলে একটি নতুন স্বপ্ন দেখাচ্ছেন এবং এই তরুণ নেতৃত্ব যাদের হাত ধরে এই জুলাই অভ্যুত্থান সফল হয়েছে তারাই এই দলটির নেতৃত্ব দিবেন, যার ফলে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দল যারা ছিল তাদের থেকে কিন্তু এই দলটির প্রতি সাধারণ জনগণের প্রত্যাশা অনেকটাই বেশি এবং অনেকটাই ভিন্ন, কারণ তারা ভিন্ন স্বপ্নের কথা বলছেন, ভিন্ন বাংলাদেশের কথা বলছেন, একটি নতুন দিক উন্মোচনের কথা বলছেন। ফলে কিন্তু এখানে যে রাজনৈতিক
অন্যান্য দল তাদের কিন্তু এটি একটি নতুন প্রতিযোগিতা, তাদের প্রতি একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সেটি কিন্তু বলা চলে। যে অন্যান্য যে সকল বড় রাজনৈতিক দল এখন রয়েছে, বিশেষ করে আমি যদি বিএনপির কথা বলতে চাই, জামাত ইসলামের কথা বলতে চাই, আপনারা দেখেছেন যে দীর্ঘ 16 বছর ধরে কিন্তু তারা রাজনীতি থেকে অনেকটাই বিচ্যুত ছিল ওই ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারণে। কিন্তু এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু আপনি বিএনপি, জামাত এবং অন্যান্য যে বাম দলগুলো রয়েছে তাদের রাজনীতিতে আপনারা ভিন্নতা দেখবেন এবং তাদের যে রাজনীতিতে ব্যাপক গতি এসেছে এবং তারা কিন্তু সম্মুখে রাজনীতি করতে পারছেন। এটির জন্য কিন্তু তারা যে দীর্ঘ ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু এই যে এটি দীর্ঘদিন সম্ভব হচ্ছিল না তাদেরকে এই যে ফ্যাসিবাদকে দমন করা, কিন্তু অবশেষে তারুণ্যের হাত ধরেই কিন্তু এই জুলাই অভ্যুত্থানের বিজয় এসেছে। ফলে যেটি হয়েছে যে সাধারণ জনতা কিন্তু এই দলটির প্রতি একটু ভরসা বেশি রাখছে এবং অন্যান্য যে রাজনৈতিক দল সেগুলোর প্রতিও কিন্তু নতুন একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে যে এই তারুণ্যের যে নেতৃত্ব, এখানে যে দলটি গঠন হচ্ছে এখানে অধিকাংশ নেতৃবৃন্দই কিন্তু তরুণ। সেই তরুণ নেতৃবৃন্দর যে রাজনীতি সেটি কিন্তু দেখার অপেক্ষায় দেশের সাধারণ মানুষ। এবং আজকের এর আগে যদি আমি বলে থাকি যে জাতীয় নাগরিক পার্টি সেটির যে সূচনা সেটি আজকে হলেও আমরা কিন্তু এতদিন দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দুটি অরাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন ধরনের সভা সম্মেলন এবং বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে এসেছে দীর্ঘ 7 মাস। ইকরাম, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা আবারও ফিরে যাচ্ছি সহকর্মী নুরে আলম পিন্টুর কাছে। পিন্টু, আপনি একটু আগে জানাচ্ছিলেন যে শতাধিক প্রস্তাবিত নাম থেকে বাছাই করে জাতীয় নাগরিক পার্টি নামকরণ করা হয়েছে নতুন দলটির। সেক্ষেত্রে কি কোনো বিশেষ কারণ রয়েছে কিনা? না, এটি মূলত হচ্ছে তারা যখন দল গঠনের ঘোষণা দিয়েছেন তখন তারা সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছিলেন যে কি নামের দল সেখানে দেখতে চান। এরপরে দেখা যায় যে শতাধিক নামের প্রস্তাবনা তাদের কাছে আসে। তারপরে গতকালকে চূড়ান্তভাবে 3টি নাম নিয়ে একমত হয় এবং 3টি নাম থেকে এই জাতীয় নাগরিক পার্টি এই নামটি সকলে ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত করে। আর গতকালকে সেই বৈঠকেই যে দেশ শতাধিক সদস্যের আজকের কমিটি ঘোষণা করা হবে, সেখান থেকে সুপার 10-এর 10 জনের নাম চূড়ান্ত করা হয়েছিল। সেটি অনুযায়ী আমি আবারও নামগুলো বলছি। সেটি অনুযায়ী নতুন দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন। আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। আমি যদি একটু নামগুলো বলার আগে যদি একটু বলি, এখনো মানুষ দূর দূরান্ত থেকে মিছিল নিয়ে এই সমাবেশের স্থলে আসছেন। কিছুক্ষণ আগে সেই গাইবান্ধা থেকে একটি মিছিল এসেছে, মানে গাইবান্ধা থেকে তারা এসেছেন। আমরা দেখছি সারা দেশ থেকে মানুষ এই সমাবেশে অংশ নিতে এসেছেন। তো যেখানে আমি ছিলাম, দলের সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি এই দলের এই জাতীয় নাগরিক দলেরও তিনি সদস্য সচিব হিসেবে থাকছেন। নতুন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা। প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ। আর পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহকে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের দায়িত্ব দেওয়া হচ্ছে। আরেকজন সার্জিস আলমকে মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের পদে দায়িত্ব দেওয়া হচ্ছে। আজকের বিকেল 3টার সময় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমন্ত্রিত অতিথিদের আসতে দেরি হওয়ার কারণে এই আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হতে একটু দেরি হয়। কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানটি শুরু হবে। আমরা দেখছি মঞ্চে নতুন রাজনৈতিক দলের নেতারা অবস্থান নিয়েছেন, তারা সেখানে বসছেন। সেই সঙ্গে আমি জানিয়ে রাখি
গত মঙ্গলবার নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পরে তিনি জানিয়েছেন এখনো ফ্যাসিস্টের পক্ষ অবলম্বনকারী আমলা সহ বিভিন্ন জায়গায়, পুলিশ সহ বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের দোসররা রয়ে গেছেন এবং তাদেরকে হটাতে রাজপথে থাকা বেশি জরুরি। এই কারণেই তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এই নতুন দলের দায়িত্ব নিচ্ছেন। আর এই দলের নেতৃত্বে যারা আছেন তাদের একটি লম্বা সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পক্ষ হয়ে কথা বলার ইতিহাস রয়েছে। তারপরে আমরা দেখছি যে নাহিদ ইসলাম সেই 2018 সাল থেকে রাজপথে সক্রিয়, আক্তার হোসেনও সক্রিয় এবং বলা চলে সুপার টেনে যারা আছেন তারা প্রত্যেকে এই রাজপথে দীর্ঘদিন ধরে সক্রিয় এবং তাদের নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন এই নতুন দলের কাছে তাদের প্রত্যাশা অনেক। তারা যেটি চান প্রচলিত রাজনীতির বাইরে যে তারা রাজনীতি করবেন, সেই একে অন্যকে কটু কথা বলা সেই সংস্কৃতি থেকে তারা বের হয়ে আসবেন। আগামী দিনে মানুষের পক্ষে কাজ করবেন, বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য তারা কাজ করবেন। তো এই ছিল এখনকার মতো আমাদের কাছে সবশেষ।